26 থেকে আজ থেকে 30 তারিখ এই 4 দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে দুই বেঙ্গলেই। সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল দুই বেঙ্গলই কমে যাবে। তবে আবার 1 তারিখ থেকে আবার দুই বেঙ্গলেই আপনার বৃষ্টিপাতটা আবার বাড়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে গ্রস আর কি। হ্যাঁ, আর সিস্টেম, যে ওয়েদার সিস্টেমের খবর যদি বলি, এটা যে যেটা কালকে আপনাদের বলছিলাম যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত তো রয়েছে, তবে সেটা আমাদের এরিয়াতে নেই, ওটা রয়েছে আপনার মধ্য মহারাষ্ট্রতে এবং তার আশেপাশের জায়গাতে। এবং ওই চক্রবাত ঘূর্ণাবর্তটার ভার্টিক্যালি অনেক দূর বিস্তৃত আছে, 5.8 কিলোমিটার। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই চক্রবাত ঘূর্ণাবর্ত থেকে আমাদের নর্থ বাংলাদেশ পর্যন্ত একটা আপনার ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন বা যেটাকে ট্রাফ লাইন বলে একটা ট্রাফ পাস করছে। এবং ট্রাফটা পাস করছে যখন, মানে বুঝতেই পারছেন আমাদের সাউথ বেঙ্গলের পুরো পেটটা কেটে যাচ্ছে আর কি। এবং এই ট্রাফের আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা, যে এই লাইনটার দক্ষিণের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশনটা সাদার্লি হতে পারে, সাউথ ওয়েস্টার্লি হতে পারে, এবং ওর উত্তরের স্টেশনগুলির উইন্ডের ডাইরেকশন আপনার সাউথ ইস্টার্লি হতে পারে। ঠিক আছে? তো তার ফলে আপনারা বুঝতেই পারছেন যে সাউথ বেঙ্গলের যে উত্তরের জেলাগুলো এবং নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার বৃষ্টিটা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবং তার কারণটা হচ্ছে কি, বিকজ ওই স্টেশনগুলোতে আপনার পুরো ইস্টার্লি উইন্ড যাচ্ছে, বে অফ বেঙ্গল ক্রস করে ইস্টার্লি উইন্ড যাচ্ছে। তো অ্যাকর্ডিংলি আপনারা যদি ডে বাই ডে ফোরকাস্টটা দেখেন তাহলে আপনারা বুঝবেন। যেমন ধরুন 26 তারিখ আজকে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সাথে দক্ষিণবঙ্গের আজকে সব জেলাগুলোতেই দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে। আর উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে, এবং তার সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং এক্সট্রিমলি হেভি রেনফলেরও সম্ভাবনা আছে উত্তরবঙ্গতে। মেনলি আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই যে 4টি জেলা, এই 4টি জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা, মানে পুরো উত্তরবঙ্গটাতেই ভারী অথবা ভারী থেকে অতি ভারী নয়তো এক্সট্রিমলি হেভি রেনফল আজকে রয়েছে। আগামীকাল কমে গেল সাউথ বেঙ্গলে। সাউথ বেঙ্গলে হালকা মাঝারি বৃষ্টিপাত, সব জায়গাতে নয়, অনেক জায়গাতে। কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত। এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 28 তারিখে দেখুন সাউথ বেঙ্গলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং কোনো ওখানে 28 তারিখে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এর কোনো সতর্কবার্তা হওয়ার সম্ভাবনা খুব কম নেই। 29-30 তারিখে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত, এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা। তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে যে 26 থেকে 30 আপনি যদি দেখেন এই 4 দিনে কিন্তু গ্র্যাজুয়ালি বৃষ্টিটা কমে গেল। আর 1 তারিখে দেখুন আবার বেড়ে যাচ্ছে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে। ইনস্টেড অফ আইসোলেটেড ইট বিকেম অফ এ ফিউ স্ক্যাটার্ড, মানে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং নর্থ বেঙ্গলের কিছু জায়গাতে স্ক্যাটার এবং কিছু জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড, অর্থাৎ অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 1 তারিখে
ওটা সাউথ বেঙ্গলে আপনার 1 তারিখে বললাম, আর 2 তারিখে সাউথ বেঙ্গলটা স্ক্যাটারই থাকছে, কিন্তু আপনার নর্থ বেঙ্গলের জেলাগুলোতে অনেক জায়গাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আজকে আমাদের ডিপার্টমেন্ট আপনার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন ইস্যু করেছে ফর দ্য নেক্সট 4 উইক। তো তার যে বিষয়বস্তুগুলি আপনাদের আমি জানাই। তার প্রথম বিষয়বস্তু হচ্ছে যে, জাস্ট এ মিনিট, বৃষ্টিপাত নিয়ে। প্রথম হচ্ছে যে এই যে কারেন্ট উইক মানে কারেন্ট যে উইকটা, যেটা 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, 27শে সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখন তো বুঝতেই পারছেন মনসুন ওদিকে উইথড্র করে দিতে শুরু করেছে, নর্থ ইস্ট মনসুনও ধীরে 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 শুরু হবে আর কি। এই সময় আর এক ধরনের ওয়েদার সিস্টেম হয়, এগুলোকে আমরা বলি ইস্টার্লি ওয়েভ বলি। এই ইস্টার্লি ওয়েভগুলো সাধারণত ইকুয়েটরের কাছাকাছি হয়, কিন্তু এই ইস্টার্লি ওয়েভগুলো অনেক সময় অনেক নর্থ পর্যন্ত যায়। এবারে এই ইস্টার্লি ওয়েভগুলোর একটা অদ্ভুত আপনার ক্যারেক্টারিস্টিক আছে, আপনি দেখাচ্ছি, আপনি ম্যাপটা দেখায়। তাহলে কি, যখন পশ্চিমবঙ্গে যেন নর্থ পর্যন্ত চলে যায়, তাহলে কি হচ্ছে আমাদের এই এলাকাতে হাওয়াটা কিরকম, হাওয়াটা সমস্ত আপনার ইস্টার্লি ওয়েভ। তো সেই কারণেই আপনার এই বৃষ্টিপাতগুলো আমরা পেলাম। এই যে কদিন আগে যে বৃষ্টিপাতটা হলো, ডোন্ট থিঙ্ক ইট ইজ ডিউ টু দ্যাট সাইসার অনলি, ইট ইজ মেনলি ডিউ টু দিস ইস্টার্লি ওয়েভ। এর একটা সাইন্টিফিক নামও আছে, দিস দ্যাট ডাজন্ট ম্যাটার কি সাইন্টিফিক নাম, এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রসবি ওয়েভ। এই ইস্টার্লি ওয়েভের এই সময় কিন্তু খুব আপনার দাপট চলে। এবং আর একটা জিনিস হয় যেটা আপনাদেরকে এর আগে বর্ষা সিজনে আমি বলেছিলাম না, একটা ম্যাডান জুলিয়ান অসিলেশনের মতো ব্যাপার, মানে এটা হচ্ছে অ্যানালজিক্যালি হচ্ছে 2 কম্পার্টমেন্টওয়ালা একটা ট্রেন। একটা কম্পার্টমেন্টে খালি আপড্রাফট হয়, একটা কম্পার্টমেন্টে খালি ডাউন ড্রাফট হয়। এই কম্পার্টমেন্টওয়ালা ট্রেনটা মনে করুন আমাদের এরিয়াতে চলে এলো, এবং সৌভাগ্যক্রমে আপড্রাফটের যে ডাব্বাটা সেটা আমাদের এরিয়াতে চলে, এবং সেখানে যদি ইস্টার্লি ওয়েভটা হয়ে যায়, এদের দুজনের মধ্যে পজিটিভ ইন্টারাকশন হয়ে কিন্তু আমাদের এরিয়াতে খুব ভালো রকম বৃষ্টিপাত হয়ে যায়। এটা একটা খুব এর একটা মানে খুবই পপুলার মেকানিজম ফর ভেরি গুড রেনফল ডিউরিং দিস সিজন ওভার আওয়ার রিজন। এই সিজনে এটা হয় আর কি, ঠিক আছে। তো তো ওরা যে ফোরকাস্টটা আছে, যেটা বলছিলাম, যে এই সপ্তাহটাতে মানে 3 তারিখ পর্যন্ত যে সপ্তাহ, তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। এবং 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকেও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম, দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। না, এখন শেষ করিনি। হ্যাঁ, আর তারপরের যে উইক, সেটা 11 তারিখ থেকে 17 তারিখ, ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, পরপর 3 উইক। তারপরের যে উইকটি, অর্থাৎ 18 তারিখ থেকে, হ্যাঁ এটা পুজো টুজো পেরিয়ে গেছে তখন, 18 থেকে 24 তারিখ পর্যন্ত যে উইক, ওই সপ্তাহতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উৎসবের এরকম এত কোয়ান্টিটি বলাটা খুব মুশকিলের ব্যাপার আছে। হ্যাঁ, পূজার মধ্যে, হ্যাঁ পুজোর মধ্যে, এবং ব্যাপারটা বুঝতে পারছি, আমি বলছি স্বাভাবিকের থেকে কিন্তু বেশি, স্বাভাবিকের থেকে বেশি সব জেলাতে পরপর 3টে উইক পুজোয় নতুন জামা কাপড় পাওয়া যাবে না। বৃষ্টি থাকবে। এখন কথা যে বৃষ্টি থাকবে, বৃষ্টি মানে যে সবসময় সাইক্লোন হবে তার কোনো মানে নেই, কিন্তু এরকম হালকা মাঝারি বৃষ্টি, মাঝে মাঝে এরকম ইন্টেন্স স্পেল, এরকম কিন্তু হতেই থাকবে। পুজোয় বৃষ্টি, মহালয়ার দিনও বৃষ্টি, 2 তারিখ মহালয়ার ওর মধ্যে রয়েছে। আর এমনিতে আমাদের ডিপার্টমেন্ট, এই অফিসও ফর্মালি একটা দুর্গাপুজোর জন্য ওয়েদারের বুলেটিন দেবে। ওয়েদারের বুলেটিন আমরা দেবো, এখন দেখি এটা কবে দেয়া যেতে পারে। মোটামুটি পুজোয় বৃষ্টি আপনি হ্যাঁ, বলেই তো পুজোয় বৃষ্টি, দ্যাট ইজ ইন্ডিকেটিভ। স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিকের বেঞ্চমার্কটা মানে কত
কতটা হলে স্বাভাবিক বা না না, ওটা হচ্ছে ক্লাইমেটোলজিক্যাল নর্মাল আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর কি কতটা আছে। ক্লাইমেটোলজিক্যাল নর্মাল আছে আমাদের জেলা, প্রত্যেক জেলার জন্য সব তার থেকে জেলাতেই বেশি, হবে? সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি। তার মানে কোনো ওয়েদার সিস্টেম থাকবে আর কি, ওয়েদার সিস্টেম থাকবে। আর এখন এই সময়কার ওয়ান অফ দ্য ওয়েদার সিস্টেম হচ্ছে ইস্টার্লি ওয়েভ। ভেরি আমরা এটাকে আমাদের সায়েন্সের ভাষায় বলি ভেরি লং অ্যাম্পলিটিউড, হাই অ্যাম্পলিটিউড ইস্টার্লি ওয়েভ। ইস্টার্লি ওয়েভ বলে ইকুয়েটারের কাছে হয়, ইকুয়েটারের কাছে এরকম করে ইস্ট, ইস্ট মানে পূর্ব, হ্যাঁ, পূর্ব দিক থেকে ওয়েস্ট ওয়েভ আসছে এরম 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 করে এরম এরম করে বসছে। এবারে ধরুন এই যে ওয়েভ গুলো, এটা যদি মনে করি ইকুয়েটারে খুব কাছাকাছি থাকে, আমাদের এরিয়াকে অত ডিস্টার্ব পাবো না। কিন্তু ওটা যদি অনেক উত্তর পর্যন্ত চলে যায়, তখন কি হবে, যত উত্তর পর্যন্ত যাবে তত উত্তর পর্যন্ত আপনার ময়েশ্চার লেডেন ইস্টার্লি উইন্ড গুলো, সাউথ ইস্টার্লি উইন্ড গুলো যাবে, আর সেখানে কনভেকশন হবে এবং সেখানে বৃষ্টিপাত হবে। তো এই সিজনটা কিন্তু ইট ইজ এ ভেরি ভেরি, এই সিজনে স্পেশালিস্ট সিজন, এই সিজনে কিন্তু এটা হয়ে থেকে থাকে। এবং অলরেডি আমরা দেখতে পেলাম এই যে বৃষ্টিপাতটা হলো, এটা হচ্ছে ভেরি হাই অ্যাম্পলিটিউড একটা ইস্টার্লি ওয়েভের প্রভাব। ইস্টার্লি ওয়েভের একটা সাইন্টিফিক নামও আছে, এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রসবি ওয়েভ।